আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতির সমতুল্য ছক। তো তোমাদের যাদের এই ছকটাতে অসুবিধা আছে আজকের ক্লাসের পরে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো দেখো যে এই ছকে আমি প্রথমে যে দশমিকের যে অঙ্কগুলো আছে সেগুলো লিখে রেখেছি, বাইনারির অঙ্ক লিখে রেখেছি, অক্টালের অঙ্ক এবং হেক্সাডেসিমের অঙ্কগুলো আমি লিখে রেখেছি। আমরা ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক করে এসেছি সেটা কিন্তু দশমিক সংখ্যা। আমরা কিন্তু সবাই দশমিক সংখ্যা লিখতে পারি এবং সেটা নির্ণয় করতে পারি। তো দেখো এখানে দশমিক সংখ্যা 1 থেকে আমি 17 পর্যন্ত লিখে রেখেছি। এই দশমিক সংখ্যা লিখতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু এই বাইনারি সংখ্যা লিখতে যেয়ে কিন্তু আমরা অসুবিধায় পড়ি। যে আমরা জানি যে বাইনারি সংখ্যায় টোটাল দুইটি অঙ্ক ব্যবহার করা হয়, একটি হচ্ছে 0 এবং একটি হচ্ছে 1। ঠিক আছে, তা এখন 0 এবং 1 তারপরে সংখ্যাটা কি হবে? ঠিক আছে, তারপরে সংখ্যাটা আমরা অনেকে মুখস্থ করি। ঠিক আছে, তো মুখস্থ করার দরকার নেই, তোমরা জাস্ট যদি দশমিকের যে অঙ্কগুলো আছে এইগুলো যদি তোমরা পারো সঠিক নিয়মে, তাহলে তোমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলও সংখ্যাগুলো নির্ণয় করতে পারবে। তো দেখো যে বাইনারি সংখ্যা আমরা প্রথমে 0 লিখলাম, তারপরে 1, তারপরে কত হবে বলো তো? যে আমরা জানি কোন সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ যে অঙ্কটা আছে সেই অঙ্কর পরের সংখ্যাটা সবসময় 10 হয়। অর্থাৎ দেখো দশমিক, আমরা জানি দশমিকের টোটাল 10টি অঙ্ক ব্যবহার করা হয়, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। এখন 9 এর পরে তাহলে কত হবে? আমরা সবাই জানি, ছোটবেলা থেকে মুখস্থ করে এসেছি যে 9 এর পরে 10 হয়। তাহলে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ যে অঙ্কটা আছে সেই অঙ্কের পরের সংখ্যাটা হবে 10। তাহলে এই দেখো বাইনারি সর্বোচ্চ সংখ্যা কত? 1, একের পরের সংখ্যাটা কত হবে? 10। অক্টালের বেলাও তাই, সর্বোচ্চ সংখ্যা অক্টালের কত? 7। আমরা জানি অক্টাল টোটাল 8টা অঙ্ক ব্যবহার করা হয় অক্টালে, 0 থেকে 7 পর্যন্ত। অর্থাৎ 7 এর পরের সংখ্যাটা কত হবে? 8 হবে না, কিন্তু 7 এর পরের সংখ্যাটা হবে 10। অর্থাৎ সর্বোচ্চ যে অঙ্কটা আছে এই অঙ্কের পরের সংখ্যাটা হলো 10। হেক্সাডেসিমেলেও তাই, যে হেক্সাডেসিমেলে এই যে f পর্যন্ত আমরা জানি যে টোটাল 16টা অঙ্ক ব্যবহার করা হয় 1 থেকে 9 এবং a b c d e f, অর্থাৎ f এর পরের সংখ্যাটা হবে কিন্তু 10। ঠিক আছে, তাহলে দেখো বাইনারি এখানে আমরা 10 লিখি, 10 এর পরের সংখ্যাটা কত হবে? দেখো এর পরের সংখ্যাটা হবে 11। অর্থাৎ এই দেখো 0 পর কত হয়? 11 হবে, মানে অন হবে, 0 পরে অন হবে। সবসময় আমরা চেঞ্জ করব কোন দিকে? চেঞ্জ করব আমরা ডান দিকে। এখন যদি খেয়াল করো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখন হয়ে গেছে 11। এখন দেখো দশমিক সংখ্যায় এই দেখো 99, অর্থাৎ দশমিক সংখ্যায় সর্বোচ্চ যখন এই দুইটা অঙ্ক ব্যবহার করা হয় তাহলে এই সংখ্যাটা পরের সংখ্যাটা কত হবে? আমরা সবাই মুখস্থ যে মানটা আছে সেটা কিন্তু আমরা বলে দিতে পারি যে এখানে 99 এর পরে 100 হয়, তাই না? তো বাইনারির বেলাও তাই। ঠিক আছে, বাইনারিতে দেখো 1 কিন্তু সর্বোচ্চ অঙ্ক, তো এই সর্বোচ্চ অঙ্কের পরের সংখ্যাটা হবে, অর্থাৎ 1 এর পরে যদি দুইটা সংখ্যা থাকে তাহলে 1 এর পরে দুইটা শূন্য হবে। যদি এখানে সর্বোচ্চ সংখ্যা একটা থাকে তাহলে 1 এর পরে একটা শূন্য হবে। তাহলে দেখো এখানে 11 হয়েছে, তাহলে 11 এর পর কত হবে? 100 হবে। অর্থাৎ এই দেখো দুইটাই সর্বোচ্চ সংখ্যা, তাহলে সর্বোচ্চ সংখ্যার পরের সংখ্যাটা হবে 100। দশমিকে 99 এর পরে 100, বাইনারিতেও এই দেখো 11 এর পরে হবে 100। এখন দেখো 100 এর পরে কত হবে? 101। এই দেখো শূন্যর পরে কত হয়? 1 হয়। এখন দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা হয়ে গেছে, তাহলে সর্বোচ্চ সংখ্যা হলে কি হয় বলো? সর্বোচ্চ সংখ্যা হলে দেখো কি হয়? 10 হয়। এই যে এখানে যেভাবে করে এসেছি, এখানে 1 থাকলে তার পরের সংখ্যাটা কত হবে? 10 হবে, তাহলে 110 হবে। এরপরে দেখো এখানে শূন্য হয়েছে, এখানে আবার এই যে শূন্য জায়গায় 1 লিখলাম, অর্থাৎ ডান পাশে পরিবর্তন করলাম। এখন দেখো তিনটাই সর্বোচ্চ অঙ্ক হয়ে গেছে, তাহলে তিনটায় যখন সর্বোচ্চ অঙ্ক হয়ে যাবে তখন কি হবে? তখন আমরা কি বলেছি, যখন সর্বোচ্চ অঙ্ক হবে তখন
এই বাম পাশে একটা 1 আর এই তিনটা সংখ্যার এখানে তিনটা অঙ্কের এখানে তিনটা 0। দেখো 1000 হয়ে গেছে। এই 1000 অর্থাৎ 8 এর বাইনারি মান কিন্তু 1000। যখন আমরা এই যে দশমিক থেকে বাইনারি করব তখন এইগুলো তোমরা সহজেই বুঝতে পারবে। বা আমার পূর্বের যে ক্লাসগুলো আছে দশমিক থেকে বাইনারি বা দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি নির্ণয় করার জন্য কিন্তু একটাই মাত্র নিয়ম, ঠিক আছে? ওই নিয়মটা তুমি ফলো করলেই তুমি সবকিছু পেরে যাবা। এতগুলো তোমাকে আর মুখস্থ করার কোনো দরকার নেই। এরা জাস্ট তোমাদের বইতে ছক আকারে দেওয়া আছে, জাস্ট এটা একটু খেয়াল করো, ঠিক আছে? কিন্তু এইগুলো এই যে মান, এই মানগুলো মুখস্থ করার তোমার কোনো দরকার নেই, ঠিক আছে? তো দেখো এখানে 9, তাহলে 9 এর বাইনারি মান কত হবে? এখান থেকে 0, তাহলে প্রথমে আমরা ডান পাশেরটা চেঞ্জ করি 1001। তারপর কত হবে? এখানে সর্বোচ্চ অঙ্ক হয়ে গেছে, তার মানে 1 এর পরে কত হয়? 10 হয়। 0 সরি এই যে 10। এখন দেখো কত হয়? 1 0 1, এখানে 0 জায়গায় 1। এখানে দেখো দুইটা সর্বোচ্চ অঙ্ক হয়ে গেছে, তাহলে কত হবে? 11 এর পরে কত হয়? এই দেখো 11 এর পরে কত হয়? 100 হয়। তাহলে প্রথমে আমরা লিখি 1, তারপর লিখি 100 100, ঠিক আছে? প্রথমে লিখলাম 1, অর্থাৎ 1100 হয়ে গেল। অর্থাৎ দশমিকের 12 এর মান বাইনারি মান হচ্ছে 1100। এখন দেখো আমরা এই অনুযায়ী লিখি যে 1101, 1101। এখন দেখো এখানে সর্বোচ্চ অঙ্ক, তাহলে কত হবে? 1 এর এখানে 10 হবে, তাহলে 11 এর এখানে 1 10 10 হয়ে গেল, লাস্টে 10 হয়ে গেল। এখন দেখো 1 এখানে 0 জায়গায় 1। এখন দেখো চারটা অঙ্কই সবচাইতে বড় অঙ্ক, তাহলে কত হবে বলো তো? সামনে একটা 1 আর এই চারটা বৃহত্তম অঙ্কের এখানে চারটা 0, ঠিক আছে? তো তাহলে এরপরে কত হবে? ঠিক আছে? তো এইভাবেই আমরা এই যে সমতুল্য যে ছকটা আছে এই ছকগুলো আমরা নির্ণয় করব। যদি এই ক্লাসটা তোমরা একবারে বুঝতে না পারো তাহলে আরেকবার টেনে টেনে দেখবে। এখন দেখো আমরা দশমিক থেকে বাইনারি আমাদের নির্ণয় করা শেষ। এরপরে দেখো অক্টাল সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব। তো আমি কি বলেছি প্রথমেই, যে যে কোনো সংখ্যা পদ্ধতির যে সর্বোচ্চ যে অঙ্কটা আছে সেই অঙ্কের পরের সংখ্যাটা সবসময় 10 হয়। এরকম দেখো দশমিকের সর্বোচ্চ অঙ্ক 9, তাহলে 9 এর পরে কত হলো? 10 হলো। অর্থাৎ এই যে 1 1 এর পরে 0 হবে, ঠিক আছে? তো এখানে কত হবে? 10। এরপরে এই যে দশমিকের নিয়ম অনুযায়ী যে 1 এর এই যে 10 হলো, 10 এর পরে কত হলো? 11 হলো, অর্থাৎ 1 1, তারপর 1 2, তারপর 1 3, এই দেখো 1 1 1 1 2, তারপর দেখো 1 3, অর্থাৎ এইটা নিয়েই কাজ করতে হবে। এইবার যখন 19 হবে তাহলে 19 এর পর কত হবে? এই 2 নিয়ে তখন কাজ করতে হবে, 2 এর পিঠে 0 দিতে হবে। এই সব সংখ্যা পদ্ধতিতেও একই রকম নিয়ম দেখো, অর্থাৎ অক্টাল হেক্সাডেসিমালেও একই রকম নিয়ম। দেখো এখানে 1 এর পরে এই যে 1 এর পরে 0 দিলাম, এরপর 1 এর পরে 1 দেব, তারপর 1 এর পরে 2, 1 এর পরে 3 13, তারপর 14, তারপরে 15, তারপরে 16, তারপরে 17। অর্থাৎ দেখো আমাদের কিন্তু অক্টালের সর্বোচ্চ সংখ্যা তৈরি হয়ে গেছে ডান পাশে। তাহলে এখন কি আমরা এখানে 18 লিখতে পারবো? পারবো না। তোমরা সবসময় একটা জিনিস মাথায় খেয়াল রাখবে যে 1 থেকে 0 থেকে 7 পর্যন্ত কিন্তু অক্টাল সংখ্যা। এখানে কিন্তু অন্য কোনো সংখ্যা আর ব্যবহার করা যাবে না, অঙ্ক ব্যবহার করা যাবে না। যেমন 8 9 এগুলো কিন্তু অক্টাল সংখ্যায় ব্যবহার করা যাবে না। যে সংখ্যা পদ্ধতিতে আমাকে নির্ণয় করতে বলবে সেই সংখ্যা পদ্ধতিতে যে কয়টি অঙ্ক আছে সেই অঙ্কগুলো নিয়েই কিন্তু সংখ্যা তৈরি করতে হবে আমাদের, অন্য কোনো সংখ্যা ওর ভিতরে যাবে না। অর্থাৎ দেখো বাইনারিতে কিন্তু 0 আর 1 এর ব্যবহার করতে হবে, এখানে কিন্তু তুমি 2 3 4 5 6 এগুলো ব্যবহার করতে পারবে না। এই জিনিসগুলো মাথায় খেয়াল রাখবে, ঠিক আছে? তো দেখো আমরা অক্টালের 17 পর্যন্ত আসলাম। এখন আমরা কি করব? দেখো এখন আমরা কি করব? এখন এই যে এখানে যদি 19 হয়, এ দেখো যদি দশমিকের 19 হয়, 19 এর পর কত লিখি আমরা? 20,
তাই না? তাহলে এখানেও হবে কত 2 0। ঠিক আছে, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যার পরের সংখ্যাটা হবে এই যে, অর্থাৎ 17 এর পরের সংখ্যাটা হবে কত 20, এরপরে কত হবে 21, এরপর 22 থেকে 27 পর্যন্ত যখন তুমি লিখবা 27 এর পরের সংখ্যাটা কত হবে 30। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখবা। এখন দেখো হেক্সাডেসিমেল, আমরা জানি যে হেক্সাডেসিমেলের অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এবং এ বি সি ডি ই এফ, তারপরে সংখ্যাটা কত হবে। আমি কিন্তু বারবার একটা কথাই বলছি যে সংখ্যা পদ্ধতিতেই আমরা নির্ণয় করি না কেন, অর্থাৎ ওই সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ যে অঙ্ক আছে সেই অঙ্কের পরের সংখ্যাটা সবসময় 10 হবে। অর্থাৎ হেক্সাডেসিমেল কিন্তু এফ পর্যন্ত শেষ, তাহলে এফ এর পর কত হবে, এফ এর পর হবে 10। এখানে ঘোলাবানা, একদম ঘোলাবানা। ঠিক আছে, তাহলে এর পরের সংখ্যাটা কত হবে, এর পরের সংখ্যাটা কিন্তু 11 হবে। ঠিক আছে, এরপরে কত হবে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 19, 19 পরে কত হবে বলো তো, 19 পরে অন এ, অন বি, অন সি, অন ডি, তারপর হবে কত অন ই, তারপর অন এ, তারপর কত হবে বলো তো, তারপর হবে কিন্তু 20। ঠিক আছে, তো বিষয়গুলো কিন্তু খুবই সেনসিটিভ, একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবা আর ক্লাসটা একের অনেকবার দেখার চেষ্টা করবা। তারপরে দেখার পরে তোমরা বইয়ের যে ছকগুলো আছে বইয়ের ছকটাতে তোমরা একটু মনোনিবেশ করবা। তো এই যে মানগুলো, এই মানগুলো কিন্তু তোমার মুখস্থ না করলেও চলে। তুমি যদি সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো ভালো করে শিখতে পারো তাহলে তোমার এই মান নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। আর আমার ক্লাসগুলো যদি তুমি নিয়মিত করো, আমি কিন্তু তোমাদের মজার মজার ট্রিক্স শেখাবো। ওই ট্রিক্সে তুমি সহজেই এই যে 2 এর বাইনারি মান কত সহজেই পেরে যাবো। তো আমার যে সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে ক্লাসগুলো আছে, ঠিক আছে, ওই ক্লাসগুলো দেখার চেষ্টা করবো, তাহলে তোমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে। তো আমার এই ক্লাসটি করে যদি তোমাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্টস করবা। ঠিক আছে, তাহলে আমি উৎসাহিত বোধ করব পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো আর নিয়মিত পড়াশোনা করো। পড়াশোনা না করলে কিন্তু ভালো রেজাল্ট হবে না। তোমাদের কিন্তু সামনের দিনগুলো ভয়াবহ আসছে, অর্থাৎ এবছরে কিন্তু দেখা যাচ্ছে যে 50-55% পাস করেছে। এই পাশের হার কিন্তু এইভাবে চলতে থাকলে তোমাদের কিন্তু ভয়াবহ একটা ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে। তো সবাই পড়ার টেবিলে ফিরে যাও, এদিক সেদিক চলাফেরা করো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ থেকে ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।